বড় খালু সাহেবের কাছ থেকে একটা চিঠি পেয়েছি। চিঠি ডাকে আসেনি, হাতে হাতে এসছে। শিলগালা করা খাম দরজার নিচ দিয়ে ঢুকিয়ে দিয়ে গেছে। খামের ওপরে লাল কালি দিয়ে লেখা আর্জেন্টি। চিঠি বাংলা ইংরেজি দুই ভাষার জগাখিচুড়ি। খালু সাহেব যদি জাপানি ভাষা জানতেন তাহলে সেই ভাষাও চিঠিতে ঢুকে পড়ত বলে আমার ধারণা। ডিয়ার হিমো, বিরাট বিপদে পড়েছি। ইন ডিপ ট্রাবল। চূড়াবালির উপর দাঁড়িয়ে আছি। ড্রাউনিং, ডুবে যাচ্ছি। মনে হচ্ছে আমাকে আত্মহত্যা করতে হবে। আমি বিরাট অভাগা। অভাগে যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। মাইটি ওশান ড্রাইজ আউট। হিমু, তুমি আমাকে মহাবিপদ থেকে উদ্ধার করতে পারবে কিনা জানি না। মনে হয় না পারবে। কেউ পারবে না। আই অ্যাম ইন লাভ, 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 লো, লাভ। সাক্ষাতে কথা হবে। তোমার বড় খালু। পুনশ্চ ১। তোমার খালা যেন এই বিষয়ে কিছু না জানে। পুনশ্চ ২। আমার সঙ্গে কথা না বলে তুমি খালার সঙ্গে দেখা করবে না। পুনশ্চ ৩। আমি তোমাকে অত্যন্ত স্নেহ করি। পুনশ্চ ৪। প্লিজ হেল্প মি অ্যান্ড প্রে ফর মি। পুনশ্চ ৫। ও গড হেল্প মি। পুনশ্চ ৬। ফ্লাওয়ার মেয়েটার নাম। পুনশ্চ ৭। ফ্লাওয়ারকে চিনেছ? একদিন তোমাকে তার কথা বলেছিলাম। এমন একটা চিঠি হাতে আসার পর দেরি করা যায় না। আমি খালু সাহেবের অফিসে চলে গেলাম। খালু সাহেব বললেন, বাসায় না এসে অফিসে এসে ভালো করেছ। আমি বললাম, খালু সাহেব আপনার চেহারা টেহারা তো খারাপ হয়ে গেছে। রাতে ঘুম হয় না, চেহারা তো খারাপ হবেই। তোমার খালাও মনে হয় কিছু সন্দেহ টন্দেহ করে। কেমন করে যেন তাকায়। আমার পেছনে স্পাই লাগিয়েছে কি না কে জানে। আমি বললাম, লাগাতে পারে। স্পাই হয়তো ইতিমধ্যেই আড়াল থেকে আপনাদের ছবি টবি তুলেছে। তুলুক, যা ইচ্ছে করুক, আমি পৃথিবীর কোনো কিছুকেই কেয়ার করি না। এখন তুমি বলো, তুমি কি আমার হয়ে কাজ করবে? অবশ্যই করব। ওয়ার্ড অফ অনার? ওয়ার্ড অফ অনার। এখন বলেন আমাকে কি করতে হবে? আপাতত তোমাকে কিছু করতে হবে না। আপাতত আমি তোমার সাপোর্ট চাই, আর কিছু চাই না। ফ্লাওয়ার মেয়েটা কি জানে আপনি তাকে বিয়ে করতে চাচ্ছেন? জানে না। সে কি আপনাকে বিয়ে করতে চায়? সেটা জানি না। একদিন সে আমাকে তার বাসায় দাওয়াত করেছে। লাউ পাতা দিয়ে একটা ইলিশ মাছের রান্না সে নাকি খুব ভালো জানে। বাসায় কি ঠিক হবে? কেন ঠিক হবে না? অবশ্যই ঠিক হবে। হিমু শোন, এই মেয়েটা সবকিছুই সুন্দর। সামান্য চীনাবাদাম খাবার মধ্যেও তার একটা আর্ট আছে। আনতে করে খোসা ভাঙিল, তারপর বাদামে কুটকুট কামড়। বড় খালা বাদাম কিভাবে খায়? ওর কথা বাদ দাও। ৭-৮টা বাদাম একসঙ্গে মুখে দিয়ে কচকচ করে চাবায়। আগলি। হিমু, চা খাবে? খাবো। তোমার সাপোর্ট আছে তো? অবশ্যই। তোমার খালাকে রাজি করানো বিরাট সমস্যা হবে। সে আমাকে ডিভোর্সও দিবে না, ওই মেয়েকে বিয়ের অনুমতিও দেবে না। আমি মরার আগ পর্যন্ত আমার ঘাট ধরে ঝুলে থাকবে। অগলি। খালু সাহেব, আপনি একেবারেই চিন্তা করবেন না। খালার ব্যবস্থা করা হবে। কি ব্যবস্থা করবে? কোনো ঔষধেই যদি কাজ না হয় তাহলে ক্রসফায়ার। র‍্যাব ভাইরা আছে কি জন্যে? শাশ্বত প্রেমের জন্যে তারা এই সামান্য কাজটা করবে না? কবি বলেছেন, হুয়া হে পাও হি পহেলি, না বুর্দে ইश्क में जख्मी, না ভাগা যায় যায় মুঝসে, না ঠেহরা যায় হ্যাঁ মুঝসে। খালু সাহেব বললেন, এই কবিতার মানে কি? মানে হচ্ছে প্রেমের যুদ্ধে প্রথম আহত হয়েছে পা। না পারি ভাগতে, থাকাও যে যায় না। কার লেখা? মির্জা গালিব। কবিতাটা লিখে দাও। এই জাতীয় আরও কবিতা কি জানা আছে? আমি চা খেলাম, স্যান্ডউইচ খেলাম। মির্জা গালিবের ৩টে কবিতা লিখে খালু সাহেবের টেবিলের কাচের নিচে রেখে সোজা বড় খালার ফ্ল্যাট বাড়িতে উপস্থিত হলাম। আমি দুই পার্টিরই হয়ে কাজ করছি। আমার দায়িত্ব সামান্য না, দুজনকেই জিতিয়ে দিতে হবে। সহজ কাজ না। মাজেদা খালার ফ্ল্যাটে ধুন্ধুমার কাণ্ড। বসার ঘরে সোফায় মূর্তির মতো তিনি বসে আছেন। তার হাতে একটা বই। বইয়ে এরোপ্লেনের ছবি। ছবির নিচে লেখা চায়না ইংলিশ ডিকশনারি। ডিকশনারির সাথে এরোপ্লেনের সম্পর্ক ঠিক বোঝা গেল না। বড় খালার ফ্ল্যাটের ধুন্ধুমার কাণ্ড। বসার ঘরে সোফায় মূর্তির মতো তিনি বসে আছেন। তার হাতে একটা বই। বইয়ে এরোপ্লেনের ছবি। ছবির নিচে লেখা চায়না ইংলিশ ডিকশনারি। ডিকশনারির সাথে এরোপ্লেনের সম্পর্ক ঠিক বোঝা গেল না। বড় খালার সামনে বিশাল সাইজের এক গামলা। তিনি গামলায় দুপা ডুবিয়ে বসে আছেন।
গামলা ভর্তি কুচকুচে কালো রঙের তরল পদার্থ। গামলার সামনে নাকি চ্যাপ্টা এক বিদেশিনী। বিদেশিনীর হাতে স্পঞ্জ। সেই কালো তরল পদার্থে হাত ডুবিয়ে স্পঞ্জ দিয়ে কি যেন করছে। আমি বললাম, হচ্ছে কি? মাজেদা খালা বললেন, ফুট মাসাজ নিচ্ছি। এই মেয়ের নাম হুসি, হংকংয়ের মেয়ে। ধানমন্ডিতে নতুন একটা পার্লার হয়েছে, সেখান থেকে খবর দিয়ে এনেছি। গাধা টাইপ মেয়ে, 6 মাস হয়ে গেছে বাংলাদেশে আছে। একটা মাত্র বাংলা শব্দ শিখেছে, সালেম আলেম। সালেম আলেম মানে কি? সালেম আলেম মানে স্নাম আলিকুম। হুসি আমার দিকে তাকিয়ে মিষ্টি হেসে বলল, স্নাম আলিকুম। আমি বললাম, তোমাকেও স্নাম আলিকুম। বড় খালা বললেন, চায়না ইংলিশ ডিকশনারি এই গাধা মেয়েটা নিয়ে এসছে, যাতে আমি তার সঙ্গে আলাপ টালাপ করতে পারি। এতক্ষণ ডিকশনারি ঘেটে এমন কিছু পেলাম না যা হুসিকে বলা যায়। তুই দেখ তো কিছু পাস কিনা। আমি ডিকশনারি ঘেটে কয়েকটা বাক্য বের করলাম। যেমন মাংমা, তুমি কি ব্যস্ত? মাংমা বলতেই মেয়েটা ঘন ঘন মাথা নাড়তে লাগল। বোঝা গেল সে ব্যস্ত। সেম থি জেন মেইয়াং, তোমার শরীর কেমন? এবার মুখ ভর্তি হাসি। মনে হচ্ছে তার শরীর ভালো। নি হাওমা, কেমন আছো? এবার হাসি আরও বেশি। সে যে ভালো এ বিষয়ে এখন পুরোপুরি নিশ্চিত হওয়া গেল। বড় খালা বললেন, বই ঘেটে দেখত, 1 কাপ চা খাবেন, এই কথাটা আছে কিনা। মেয়েটাকে 1 কাপ চা খাওয়াতাম। কি সুন্দর গায়ের রং দেখেছিস? দুধে আলতারা? আমি খালার পাশে বসতে বসতে বললাম, দুধে আলতা শব্দটা ভুল। দুধের মধ্যে আলতা দিয়ে দেখো, দুধ সঙ্গে সঙ্গে নষ্ট হয়ে ছানা ছানা হয়ে যায়। উচ্ছিত একটা পদার্থ তৈরি হয়। এই মেয়ে উচ্ছিত না। উচ্ছিত কি বলছিস? পুরীর মতন মেয়ে, স্বভাব চরিত্রও ভালো, সারাক্ষণ হাসছে। ডিকশনারি দেখে জিজ্ঞাসা করো তো, মেয়েটা আনম্যারিড কিনা। আনম্যারিড হলে কি করবে? বিয়ে দেওয়ার চেষ্টা করব। সুন্দরী মেয়েদের বিয়ে দেওয়ার মধ্যে আনন্দ আছে। মেয়েটার আঙুলের দিকে তাকিয়ে দেখো, একেই বোধহয় বলে চম্পক আঙুলি। হাতের তালুর তুলনায় আঙুল কিন্তু যথেষ্ট লম্বা, ঠিক না? হ্যাঁ, ঠিক। মাজেদা খালা হঠাৎ ফিস করে বললেন, এই হিমু, তুই মেয়েটাকে বিয়ে করে ফেল না। আমি? সারাদিন তুই হাঁটাহাঁটি করবি, সন্ধ্যাবেলা এই মেয়ে তোর ফুট মাসাজ করে দেবে। বুদ্ধি খারাপ না। বড় খালা, শোন, পাওয়া গেছে। কি পাওয়া গেছে? চা খাওয়ার ব্যাপারটা পাওয়া গেছে। একটু অন্যভাবে পাওয়া গেছে। অন্যভাবে মানে? আমাকে 1 কাপ চা দাও, এইভাবে আছে। বলে দেখব? বুদ্ধিমতী মেয়ে হলে অর্থ বের করে ফেলবে। বলে দেখ। আমি হুসির দিকে তাকিয়ে গলা যথাসম্ভব চাইনিজদের মতো করে বললাম, কিং হে বেই ছা। সঙ্গে সঙ্গে মেয়েটি উঠে দাঁড়ালো, অ্যাপ্রনে হাত মুছে রান্নাঘরে ঢুকে গেল। আমি এবং মাজেদা খালা আগ্রহ নিয়ে তাকিয়ে আছি, দেখি এই মেয়ে কি করে। সে চুলা ধরিয়ে কেটলি বসিয়ে দিল। মনে হচ্ছে আমাদের জন্য চা বানাচ্ছে। মাজেদা খালা মুগ্ধ গলায় বললেন, কিরকম ভালো মেয়ে দেখেছিস, অসাধারণ। আমি ঠাট্টা করছি না, এরকম একটা মেয়েই তোর জন্য দরকার। চাইনিজ ভাষায় এই মেয়ের সঙ্গে প্রেম করব কিভাবে? চাইনিজ শিখে নিবি, সামান্য একটা ভাষা শিখতে পারবি না? সাপ ব্যাং রান্ধা করে বসে থাকবে, এটা একটা সমস্যা না। সাপ ব্যাং রাঁধবে কেন? তুই যা রাঁধতে বলবি তাই রাঁধবে। বাঙালি রান্না শিখে নিবে। বেচারিরও তো মাঝে মধ্যে সাপ টিকটিকি খেতে ইচ্ছা হতে পারে, তখন সে আলাদা রান্না করে খাবে। যে চামচ দিয়ে সে সাপের ঝোল নাড়াচাড়া করল, দেখা গেল সেই একই চামচ দিয়ে সে মটরশুঁটি কই মাছ নাড়াচাড়া করছে, তখন? বড় খালা বিরক্ত হয়ে বললেন, ফালতু ব্যাপার নিয়ে তুই কথা বলিস। তোর প্রধান সমস্যা ফালতু। এখন তোর খালু সাহেবের ব্যাপারটা বল, গোপন কথা সেরে নেই। চাইনিজ মেয়েটাও নেই। থাকলেও তো সমস্যা নেই, সে তো বাংলা বোঝে না। তা ঠিক, তারপরেও লজ্জা লজ্জা লাগে। দেখি ছবি কেমন তুলেছিস। আমি মোবাইল টেলিফোন কাম ভিডিও যন্ত্র খালার হাতে দিলাম। খালা চাপা গলায় বললেন, এই সেই হারামজাদি? বাদাম খাচ্ছে? তোর খালু এই মেয়ের মধ্যে কি দেখে? মেয়েটা খুব সুন্দর করে বাদাম খেতে পারে, একটা একটা করে মুখে দেয় আর কুটকুট করে খায়। তোকে কে বলেছে? খালু সাহেব নিজেই বলেছেন। আর কি বলেছে? খালু সাহেব, মেয়েটা খালু সাহেবকে একদিন বাসায় দাওয়াত করেছে। বলিস কি? আর দেরি করা ঠিক হবে না, অ্যাকশনে চলে যেতে হবে। কি অ্যাকশনে যাবি? কাজী ডেকে দুজনকে বিয়ে করিয়ে দি।
ঝামেলা শেষ, দুইজন বসে বাদান খাক। বড় খালা আগুন চোখে তাকিয়ে আছেন, যে কোনো সময় বিস্ফোরণ হবে এমন অবস্থা। বিস্ফোরণের 2-1 সেকেন্ড আগে নিজেকে সামলে নিলেন। হুসি চা ট্রেতে করে 2 কাপ চা নিয়ে এসেছে। ট্রে হাতে মাথা নিচু করে বো করল, হাতের ইশারায় বুঝালো সে চা খায় না। খালা বিড়বিড় করে বললেন, মেয়েটার আদব কায়দা যতই দেখছি ততই মুগ্ধ হচ্ছি। আমরা নিঃশব্দে চা খেলাম। হুসি মাসাজে লেগে গেল। পা টিপাটিপির যে এত কায়দা কানুন আমি জানতাম না, মুগ্ধ হয়ে দেখছি। মাজেদা খালা বললেন, তোর খালু সাহেবকে টাইট দেওয়ার একটা বুদ্ধি মাথায় এসছে। একদিন আমি পার্কে চলে যাব, রাধাকৃষ্ণকে হাতে নাতে ধরব, সঙ্গে ঝাড়ু নিয়ে যাব, ঝাড়ু পেটা করতে করতে কৃষ্ণকে বাড়িতে আনব। আমি বললাম, বুদ্ধি খারাপ না, তুইও আমার সঙ্গে থাকবি। আমি কি করব? ঝাড়ু পেটার দৃশ্য ভিডিও করবি, প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে তোর খালু সাহেবকে এই ভিডিও দেখতে হবে, এটাই তার শাস্তি। তাহলে আরেকটা কাজ করা যাক, প্রফেশনাল ভিডিওম্যান নিয়ে আসি। এরা ক্যামেরা, বুম, রিফ্লেকটিভ বোর্ড নিয়ে আড়ালে অপেক্ষা করবে। যেই মুহূর্তে তুমি ঝাড়ু নিয়ে অ্যাকশনে যাবে অমনি ক্যামেরাও অ্যাকশনে যাবে। বড় খালা বললেন, তুই কি ঠাট্টা করছিস না সিরিয়াসলি বলছিস? সিরিয়াসলি বলছি। ক্যামেরা ভাড়া করতে কত লাগবে? জানি না কত লাগবে, তুমি বললে আমি খোঁজ করি। ঠিক আছে, খোঁজ কর। আমি বললাম, ভিডিওটা যদি ভালো হয় তাহলে সিডিতে বেশ কিছু কপি ট্রান্সফার করে দেব। তুমি কিছু নিজের কাছে রাখলে, আত্মীয় স্বজনকে বিলি করলে, আমরা বিভিন্ন টিভি চ্যানেলে দিয়ে দেখতে পারি। কেউ যদি চালায় তাহলে কিছু টাকা পাবো। অনেকগুলো চ্যানেল হয়েছে তো, তারা প্রোগ্রাম পাচ্ছে না, যে যা বানাচ্ছে কিনে নিচ্ছে। কিছুদিন আগে একটা চ্যানেলে 40 মিনিটের জন্মদিনের একটা প্রোগ্রাম দেখিয়েছে। শিরোনাম হলো একটি সাধারণ জন্মদিন উৎসব। আমাদের ভিডিওটা শিরোনাম হবে পরকীয়ার পরিণতি, ঝাড়ু ট্রিটমেন্ট। বড় খালা থমথমে গলায় বললেন, হেমু, তোর সব কিছুই ফাজলামি, সবই রসিকতা। তুই এক্ষুনি এই বাড়ি থেকে চলে যাবি, আর কক্ষমা আসবি না। ভিডিওর ব্যবস্থা করব না? তোকে কিচ্ছু করতে হবে না, বের হয়ে যা, যা বললাম তাই। আমি উঠে দাঁড়িয়ে চাইনিজদের মতো বো করে চাইনিজ ভাষায় বললাম, জিয়ে জিয়ে নিন জিয়েন স্যাং ঝু নিন সুনলি, যার বাংলা অর্থ, ধন্যবাদ, আপনার দিন শুভ হোক। বড় খালা কঠিন চোখে তাকিয়ে আছেন। হুসি খিলখিল করে হাসছে। মেয়েটার হাসি সুন্দর, মনে হচ্ছে একসঙ্গে অনেকগুলো কাঁচের চুড়ি বেজে উঠল। বড় খালার ফ্ল্যাট বাড়ি থেকে বের হয়ে রাস্তার মোড়ের দোকান থেকে সিগারেট কিনে সবে ধরিয়েছি, দেখা গেল হুসি অ্যাপার্টমেন্ট হাউসের গেট দিয়ে বের হচ্ছে। তার হাতে পেটমোটা এক ব্যাগ, চোখে কালো চশমা। কালো চশমা পরা মানুষজন কোন দিকে তাকাচ্ছে বোঝা যায় না। সে যে আমাকেই দেখছে, আমার দিকেই এগিয়ে আসছে, এটা বুঝতে সময় লাগল। হুসি আমার সামনে এসে দাঁড়িয়ে চোখের কালো চশমা নামালো, আমাকে অবাক করে দিয়ে মোটামুটি শুদ্ধ বাংলায় বলল, আমি বাংলা ভালো বলতে পারি, বাংলা জানি না বললে আমার সুবিধা হয়, এই জন্যে মিথ্যা বলি। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করি। জিয়ে জিয়ে নিন জিয়েন স্যাং জু নিন সুনলি। সে মাথা নিচু করে বো করল। তার পেটমোটা ব্যাগের পকেট থেকে কয়েকটা লজেন্স বের করল, আমার দিকে বাড়িয়ে দিতে দিতে বলল, তোমার জন্যে সামান্য উপহার। আমি উপহার নিতে নিতে বললাম, চাইনিজ ভাষায় ধন্যবাদ যেন কি? জিয়ে জিয়ে নি। আমি লজেন্স পকেটে ভরতে ভরতে বললাম, জিয়ে জিয়ে নি। সে আমার দিকে চাইনা ইংলিশ ডিকশনারিটা বাড়িয়ে দিয়ে বলল, ইউ কিপ ইট। এই মেয়ে শুধু যে বাংলাই জানে তা না, ইংরেজিও জানে।